our channel Day Online Class. Today we have a class on the story Uncle Podger Hangs a Picture, written by Jerome Klapka Jerome. Let's start. Jerome Klapka Jerome, 1859 to 1927, is a comic writer and humorist. Jerome Klapka Jerome, আমরা ওনাকে জেরম নামে বেশি চিনি। তিনি 1859 থেকে 1927 অবধি বেঁচে ছিলেন। তিনি ছিলেন একজন কমিক রাইটার মানে হাস্যরসাত্মক লেখার লেখক, অ্যান্ড হিউমারিস্ট মানে কৌতুকবিদ। He is best known for his comic travelogues like Three Men in a Boat and Three Men on the Bummel. তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তার কৌতুকাত্মক বা হাস্যরসাত্মক ট্রাভেলগস কথার অর্থ হচ্ছে গিয়ে ভ্রমণ বৃত্তান্ত, অর্থাৎ তিনি যেখানে যেখানে গিয়েছিলেন সেখানে কি দেখেছিলেন, কি ঘটনা ঘটেছিল, কি মজার ঘটনা ঘটেছিল, সেইগুলো দুটো বইতে তিনি লিখেছিলেন। আর এই বই দুটোর নাম হলো থ্রি মেন ইন আ বোট আর থ্রি মেন অন দ্য বামেল। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ abridged from a chapter in Three Men in a Boat. এই যে গল্পটি আমরা আজকে পড়ব, এই গল্পটি তোমাদের বইতে যেটি দেয়া হয়েছে সেটা একটি সংক্ষিপ্তসার, abridged from a chapter in Three Men in a Boat। এই Three Men in a Boat এই গল্পের একটি সংক্ষিপ্তসার হিসেবে নেওয়া হয়েছে। এখানে মানে দাঁড়াচ্ছে কমিক রাইটার মানে হাস্য রসাত্মক লেখক, হিউমারিস্ট মানে কৌতুকবিদ, কমিক ট্রাভেলগ মানে মজার ভ্রমণ বিবরণ, অ্যাব্রিজড মানে হচ্ছে গিয়ে সংক্ষিপ্তসার। আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এই গল্পে একটি ছবি দেওয়ালে টাঙানো নিয়ে গল্পটি সৃষ্টি হয়েছে। আঙ্কেল পজা হচ্ছেন গিয়ে এই গল্পের মুখ্য চরিত্র, অর্থাৎ তিনি একটি ছবি দেওয়ালে টানাতে গিয়ে কি কি ঘটনা ঘটেছিলেন এবং সেই ঘটনাগুলি সবই অদ্ভুত মজার ঘটনা, সেই প্রসঙ্গেই তোমাদের এই গল্পটি বলা হয়েছে। এবারে আমরা তিনটি পয়েন্টে আসছি যেটি তোমাদের টেক্সট বুকে আছে। লেটস শেয়ার। হ্যাভ ইউ এভার সিন আ পিকচার হ্যাঙ্গিং অন আ ওয়াল? তোমরা কি কখনো দেখেছো দেওয়ালে একটি ছবি ঝোলানো আছে? ওয়্যার হ্যাভ ইউ সিন ইট? যদি দেখে থাকো তবে সেটি কোথায় দেখেছো? হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং আ পিকচার অন দ্য ওয়াল? একটি ছবি দেওয়ালে ঝোলানোর জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়? হ্যাং কথার অর্থ হচ্ছে গিয়ে ঝোলানো। লেটস রিড। ইউনিট 1। ইউ নেভার স such a commotion up and down a house in all your life as when my Uncle Podger undertook to do a job. তোমরা কখনোই এই রকম একটা হইচই, হট্টগোল, গোলমাল, কমোশন কথার মানে হইচই, হট্টগোল, গোলমাল, এইগুলো এই রকম একটা পরিস্থিতি কখনোই কোনো বাড়িতে তোমরা সারা জীবনে দেখোনি, যা কি না হতো যখন আঙ্কেল পজার কোনো কাজ করার দায়িত্ব নিতেন। কমোশন মানে গোলমাল, হইচই, এই ধরনের কথা। আর আন্ডারটুক মানে হচ্ছে, আন্ডারটেক কথার মানে হচ্ছে গিয়ে কোনো দায়িত্ব গ্রহণ করা
বা দায়িত্ব নেওয়া, আন্ডারটুক হচ্ছে গিয়ে এরই পাস্ট টেন্স। A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up. একটা ছবি ফ্রেম মেকার্স মানে হচ্ছে গিয়ে ছবি বাঁধাইকারীদের থেকে বাড়িতে এলে আর সেটা ডাইনিং রুমে অর্থাৎ খাওয়ার ঘরে যদি ওয়েটিং টু বি পুট আপ অপেক্ষা করত ঝোলার জন্য, তবে কি হতো সেটাই আমরা দেখব। অ্যান্ড পজা উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, অ্যান্ড আঙ্কেল পজা উড সে, ওহ ইউ লিভ দ্যাট টু মি, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। আন্ট পজার হয়তো বলবেন যে এটা দিয়ে কি করতে হবে, তখন আঙ্কেল পজার বলতেন যে এটা আমার ওপর ছেড়ে দাও, তোমরা এটা নিয়ে কেউ চিন্তা করো না, আমি এটা নিজে নিজেই করতে পারবো, আমি সব কিছু তোমাদের করে দেব। এইরকম একটা অর্থে এই কথাটি ব্যবহৃত হয়েছে। লিভ কথার মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ওয়ারি মানে হচ্ছে গিয়ে চিন্তা করা বা উদ্বেগ। অ্যান্ড দেন he would take off his coat and begin. He would send the girl out for 6 pence worth of nail and then one of the boys after her to tell her what size to get. তারপরে তিনি কাজ শুরু করতেন। প্রথমেই কি করতেন, তিনি তার কোটটি খুলে ফেলতেন, মানে কোটটি খুলে রেখে দিতেন, আর তারপরে তার মেয়েকে পাঠাতেন 6 পেন ওর্থ 6 পেন দামের নেল মানে হচ্ছে পেরেক আনতে, আর তারপর তার ছেলেদের একজনকে পাঠাতেন, ওই মেয়ের পেছনে পাঠাতেন যে ভুলে গেছেন তো, শুধু বলেছেন পেরেক আনবার কথা, কিন্তু পেরেকের দেখবে তোমরা বিভিন্ন রকমের সাইজ হয়। তো উনি মেয়েকে পাঠাবার পর তার খেয়াল হলো যে আরে আমি তো পেরেকের সাইজ বলে দিইনি, তাই জন্য আরেকটি ছেলেকে পাঠালেন মেয়ের পেছনে, যাও পেরেকের সাইজ তুমি বলে এসো। টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা বা খুলে রাখা, সেন্ড কথার মানে পাঠানো, 6 পেন ওর্থ মানে হচ্ছে আমাদের যেমন টাকা পয়সা তেমনি ওদের হচ্ছে গিয়ে পেনি বা পেনির সংক্ষিপ্ত সার এখানে পেন হয়েছে। 6 পেনির দামের নেল মানে হচ্ছে গিয়ে পেরেক। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু। দেখো কি কাণ্ড, তিনি একটা আঙ্কেল পজার একটা ছবি টানাবেন, তার জন্য সবাইকে কীরমভাবে ব্যতিব্যস্ত করে রাখছেন। তিনি উইল হচ্ছে তারই একটি ছেলে, তাকে বললেন যে আমার জন্য একটা হাতুড়ি, হ্যামার কথার মানে হচ্ছে হাতুড়ি নিয়ে এসো, এই বলে তারপর আবার চিৎকারও করলেন, করে বলছেন যে টম তুমি আমার জন্য একটা রুল মানে মাপার স্কেল, সেটি নিয়ে আসো। কারণ হচ্ছে গিয়ে কোনো ছবি টানাতে হলে ছবির পেরেক কোথায় কোথায় পুঁতবে যাতে ব্যাকাচোকা না হয়ে যায়, সেই জন্য রুলটার প্রয়োজন হচ্ছে মাপার জন্য। তারপর আবার চাইছেন একটা মই, স্টেপ ল্যাডার হচ্ছে গিয়ে একটা চওড়া সিঁড়ির যে মইগুলো হয় সেই মইগুলোকে বলা হয় স্টেপ ল্যাডার, একটা মই চাই। তারপরে বলছেন শুধু মই হলেও হবে না, রান্নাঘরের যে চেয়ার হয় কিচেন চেয়ার, সেই কিচেন চেয়ার হলে সেটা আরও ভালো হয়, সেটাও তার দরকার। তার মানে তার কি দরকার হলো, হ্যামার মানে হচ্ছে হাতুড়ি, রুল মানে স্কেল, তারপরে হচ্ছে স্টেপ ল্যাডার মানে হচ্ছে গিয়ে মই, আর হচ্ছে গিয়ে কিচেন চেয়ার রান্নাঘরের চেয়ার।
And don't you go, Maria, because I shall want somebody to hold me the light. When the girl comes back, she must go out again for a bit of picture cord. Tom, where's Tom? Tom, you come here. I shall want you to hand me up the picture. এবারে কি হলো দেখো, মারিয়া হচ্ছেন ওনার স্ত্রী, আন্ট মারিয়া। তো আন্ট মারিয়া মানে আন্টিকে উনি কি বলছেন যে তুমি যেও না, ডোন্ট গো, তুমি যেও না, আমি কাউকে এখানে চাই, আমার দরকার কি না আমাকে আলো ধরবে। তারপর যে মেয়েটিকে পেরেক আনতে পাঠিয়েছিলেন সে যেইমাত্র বাড়িতে ঢুকলো পেরেক নিয়ে, অমনি তার মনে পড়লো আরে পেরেক এনেছি, ছবিটা টানাবো কি দিয়ে, পিকচার কর্ড মানে হচ্ছে ছবি টানানোর দড়ি, সেটি তো আনা হয়নি। তবে যাও, মেয়েটিকে বললে যাও তুমি এক্ষুনি গিয়ে পিকচার কর্ড নিয়ে এসো, ব্যাস সাথে সাথে মেয়েকে ছবি টানানোর দড়ি আনতে পাঠিয়ে দিল। তাতেও হলো না। এরপর খোঁজ পড়ল টমের। টম, কোথায় তুমি? শিগগিরই এখানে এসো, তুমি আমাকে আমার হাতে ছবিটি তুলে দাও। কর্ড মানে হচ্ছে দড়ি, পিকচার কর্ড মানে হচ্ছে ছবি টানানোর দড়ি। And then he would lift up the picture and drop it, and it would come out of the frame. He would try to save the glass and cut himself. সাংঘাতিক ঘটনা হলো, তিনি ছবিটি তুলতে গেলেন আর হাত থেকে ফেলে দিলেন। ইচ্ছে করে ফেলেননি, হাত থেকে তার পড়ে গেল। যাই হোক, ড্রপ ইট মানে ছবিটি পড়ে গেল। আর ছবি পড়ার সাথে সাথে কি হলো, ফ্রেম থেকে সেটি বাইরে বেরিয়ে এলো। তারপর তিনি চাইলেন যে কাঁচটাকে বাঁচাতে, ট্রাই টু সেভ দ্য গ্লাস, ছবি বাঁধানো ছিল কাঁচ দিয়ে, সেই কাঁচটাকে তিনি বাঁচাতে চাইলেন। আর কাঁচ বাঁচাতে গিয়ে কাট হিমসেলফ, তিনি তার কোনো একটা জিনিস কেটে ফেললেন। এখানে তার হাতটি তিনি কেটে ফেলেছিলেন, হাতের আঙুল তিনি কেটে ফেলেছিলেন। তার মানে একটা ছবি টানাতে গিয়ে লোককে ব্যতিব্যস্ত করলেন, তারপর সেই ছবিটি হাত থেকে ফেলে ফ্রেমটাও একেবারে ভেঙে ফেললেন, কাজ বাঁচাতে গিয়ে নিজের হাতের আঙুলটিও কেটে ফেললেন। লিফট কথার মানে হচ্ছে গিয়ে ওপরে তোলা। Then he would spring round the room looking for his handkerchief. He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off, and he did not know where he had put the coat. তিনি এবার সারা ঘরে লাফিয়ে বেড়াতে লাগলেন। কেন না তার রুমাল, হ্যান্ডকারচিপ মানে রুমালটির খোঁজে। রুমাল দিয়ে কী হবে, তার আঙুল কেটে গেছে তো ফটোর কাছে, সেই যে ছবির কাজ, সেই ছবির কাছে তার আঙুল কেটে গেছে, এবার সে জায়গায় বাঁধতে হবে, সেই জন্য তার রুমালটি চাই। এবার রুমাল তিনি রেখেছেন তার কোটের পকেটে, আর কোটটি তিনি খুলে রেখেছেন, কিন্তু হায় কোথায় কোট খুলে রেখেছেন সেটি আর তার মনে নেই। হ্যান্ডকারচিপ কথার মানে রুমাল। All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. এবার কি হলো, বাড়ি শুদ্ধ লোক সকলে তার যন্ত্রপাতি কোথায় কি আছে সেগুলো ছেড়ে তার কোট খোঁজার কাজে লেগে পড়ল। আর তিনি একেবারে নেচে নেচে ঘুরতে লাগলেন ঘরে, আর তাদের বাধা দিতে লাগলেন। লুক ফর কথার মানে হচ্ছে অনুসন্ধান করা। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ? I never came across such a set in all my life. Upon my life I didn't. এবার তিনি বলছেন যে এই পুরো বাড়িতে একজনও নেই যে আমার কোট কোথায় আছে জানে। আমি এই রকম এক দল লোক, মানে সাচ আ সেট কথার মানে হচ্ছে এখানে যে বাড়ি শুদ্ধ এরকম একদল লোক, এরকম লোক আমি কখনো
জীবনে এরকম লোকের দেখা পাইনি। সেই জন্য তিনি খুবই রেগে গেছেন যে কোট খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ কোট খুঁজে দিতে পারছে না। সেই জন্য এইসব ধরনের দোষারোপ তিনি সকলের ওপর করছেন। কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া, আর কেম অ্যাক্রস মানে কাম অ্যাক্রসের পাস্ট টেন্স। 6 of you and you can't find a code that I put down not 5 minutes ago. Well, of all the. Then he would get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can give it up. I have found it myself now." তোমরা 6 জন আছো আর কেউ আমার কোডটা খুঁজে দিতে পারছো না? 5 মিনিটও হয়নি আমি কোডটা রেখেছি। এই বলে তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন বিড়বিড় করে। যেই না তিনি উঠে দাঁড়িয়েছেন, দেখলেন কি যে তিনি এতক্ষণ কোটের ওপর বসেছিলেন। সেটা আর তিনি প্রকাশ করলেন না। তিনি উল্টো করে বললেন যে ছেড়ে দাও, তোমাদের আর কোট খুঁজতে হবে না, আমি এটা নিজেই খুঁজে নিয়েছি, তোমাদের আর কিছু খুঁজে দিতে হবে না। গিভ ইট আপ মানে ছেড়ে দেওয়া। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. এবার তার আঙুলটি বাঁধতে আধ ঘন্টা গেল আর তার মধ্যে একটা নতুন কাচও জোগাড় করে আনা হলো। তারপর তিনি আবার কাজে লাগলেন। 2 people would have to hold the chair and a third would help him up on it and hold him there. দুজনকে লাগলো তার চেয়ারটা ধরে রাখতে, আর আরেকজনকে লাগলো তাকে উঠতে সাহায্য করতে আর সেখানে ধরে রাখতে। তার মানে তিনি উঠে কাজ করছে আর দুজন চেয়ার ধরে রাখছে আর একজন তাকে ধরে রাখছে। A fourth would hand him up a nail and a fifth would pass him up the hammer and he would take hold of the nail and drop it. চতুর্থ জন তার হাতে একটি পেরেক দিল আর পঞ্চম জন তার হাতে একটা হাতুড়ি দিল, আর সে পেরেকটি ধরল আর সেটি হাত থেকে ফেলে দিল। There, he would say in an injured tone, "Now the nail's gone, and we would all have to go down on our knees and grovel for it." এই যা, পেরেকটিও পড়ে গেল। এই বলে তিনি ইনজিওর টোন মানে হচ্ছে আহত গলায় বা আহত সুরে তিনি বললেন যে যা, পেরেকটিও পড়ে গেল। এরপর কি হলো, আমরা সকলে মিলে হাঁটু মুড়ে বসলাম আর হামাগুড়ি দিয়ে পেরেক খুঁজতে শুরু করলাম। ইনজিওর টোন কথার মানে আহত সুরে বা আহত গলায়, নেস মানে হাঁটু, আর গ্রভেল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। The nail would be found at last, but by that time he would have lost the hammer. পেরেকটি শেষ পর্যন্ত পাওয়া গিয়েছিল আর এই সময়ের মধ্যে তিনি হাতুড়িটি হারিয়ে ফেললেন। তার মানে একটা ফটো টানাতে গিয়ে, একটা ছবি টানাতে গিয়ে কত কাণ্ড করছেন আঙ্কেল পজা। সেই পরপর তিনি ছবিটি হাত থেকে ফেলেছেন, তারপর ফ্রেম থেকে ছবি বেরিয়ে এসছে, কাজ বাঁচাতে গিয়ে তার আঙুল কেটে ফেলেছেন, এরপরে আঙুল বাঁধার জন্য রুমাল খুঁজতে গেছেন, রুমাল ছিল কোটের পকেটে, কোট হারিয়ে গেল, কোটের ওপরে তিনি বসেছিলেন, কোট খুঁজে পেলেন না, তারপর নিজে উঠে দাঁড়াবার পর কোট বা খুঁজে পেলেন যখন, তারপরে আঙুল বেঁধে আর একটা নতুন কাজ জোগাড় করে দ্বিতীয়বার যখন কাজে না লাগলেন তখন দুজন মিলে তাকে ধরলো, একজন তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো, তারপর তার হাতে পেরেক দেওয়া হলো, সেই পেরেক তিনি হাত থেকে ফেলে দিলেন, সেই পেরেক খুঁজতে সবাই হামাগুড়ি দিয়ে কাজে লেগে পড়লো, তারপর পেরেক পাওয়া গেল তো হাতুড়ি হারিয়ে গেল। Where's the hammer? What did I do with the hammer? Great heavens! 7 of you
gaping round there and you don't know what I do with the hammer. বলছে আমার হাতুড়ি কোথায় গেল, কোথায় আমি হাতুড়ি রেখেছি। হায় ভগবান, তোমরা 7 জন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো আর কেউ জানোই না আমার হাতুড়িটা কোথায়। This is the end of our class today. We will meet soon with the second part of this story. আজকে আমরা এখানেই শেষ করছি। আর এই আঙ্কেল পজারের এই যে গল্প, এই গল্পটির দ্বিতীয় পার্টে ছবিটির কি হলো এটা জানবার জন্যে আমরা সেকেন্ড ভিডিওতে আসব। তোমরা সবাই কিন্তু সেটিও দেখো। আর তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তবে আমাকে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। তোমরা বন্ধুদের সঙ্গে এই আমাদের দে অনলাইন ক্লাসকে শেয়ার করো আর তোমরা লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও।